পৌঁছে দাও। ওয়াইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার করবে, আনতাহকুমু বিল আদল, আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন তোমরা ন্যায় বিচার, ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে। বিচারে যেন কেউ না ঠকে, ইনসাফ বিচার যেন হয়। আদালতের জন্য দরকার কি? ইনসাফ, আমানত। আমানত ছাড়া আদালত হতে পারে না। আমানত বুঝেন? আমানতের খেয়ানত বুঝেন? আমরা আমানতের খেয়ানতের একটা দিক বুঝি আর একটা দিক বুঝি না। একটা দিক কি বুঝি? একজন 10,000 টন গম চুরি করে খেয়ে ফেললো, কালবাটের টাকা খেয়ে ফেললো, রিলিফের টাকা খেয়ে ফেললো, টিনের টাকা খেয়ে ফেললো, ডিজিএফ কার্ডের টাকা খেয়ে ফেললো, এটা বাংলাদেশে হচ্ছে। এটা আমানতের খেয়ানত, এটা বুঝি, বড়টা বুঝি না। বড়টা কি? সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করছেন। এমন সময় বেদুইন আরাবি আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে বেদুইনরা একটু জ্ঞান বুদ্ধি কম হইতো, এসেই প্রশ্ন করে বসছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? কিয়ামত কবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কিয়ামত কবে, কখন, কোন তারিখে, কোন সময়, কিন্তু তারিখ প্রকাশ করা নিষেধ করেছেন আল্লাহ হিকমাতান। আমাদের দেশে কিছু স্কলার বা বক্তা পাওয়া যায় যারা ইতিমধ্যে তারিখ ঘোষণা করছে, 22 সালের শেষে মাহদী আসতেছে, 28 সালে ঈসা নামতেছে, 32 সালে কিয়ামত হয়ে যাচ্ছে। দেখেন এগুলো আপনারা? আচ্ছা আচ্ছা, এগুলো আছে, অনেক আছে। এগুলো হচ্ছে ইউটিউবে ভাইরাল হওয়ার একটা সহজ পদ্ধতি। না না, এইরকম সস্তা জনপ্রিয়তা থেকে আল্লাহ তাআলা আলেমদেরকে রক্ষা করুন। আল্লাহ রাসূল সাহাবী যখন প্রশ্ন করছেন জবাব দেন নাই, কথা শেষ করলেন, এটা সুন্নাত। বক্তা যদি কথা বলতে থাকে, শ্রোতা যদি প্রশ্ন করে, বক্তার উপর ওয়াজিব হচ্ছে উত্তর না দেওয়া, কথা শেষ করার পর উত্তর দিবে। এখন আমি কথা বলছি, আপনি একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আলোচনা শেষ। আলোচনা সেজন্য প্রায় 17-18 বছর যাবত বাংলাদেশে একটি ধারা আমি চালু করে গেছি, সরাসরি প্রশ্ন উত্তর মাহফিলে দেওয়া। আলহামদুলিল্লাহ, এটা এখন অনেকে করতেছে, তবে কেউ সঠিক উত্তর দিচ্ছে, কেউ আন্দাজি উত্তর দিয়ে বসে আছে। আল্লাহ হেদায়েত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহ রাসূলের কথা শেষ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আইনা উরাহু সাইল আনিস সাআ, এইমাত্র আমাকে যে কিয়ামতের প্রশ্ন করেছে লোকটি কোথায়? সাহাবী বললেন, হ্যাঁ আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তো আমি হাজির। আল্লাহর হাবিব বললেন, ইদা দুগিআতিল আমানাহ ফান্তাজিরিস সাআ, আমানতের যখন খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। আমানতের সাহাবী তাৎক্ষণিক প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমানতের খেয়ানত কি তা তো বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অদক্ষ, অযোগ্য, অপাত্রে যখন দায়িত্ব অর্পিত হবে সেটাই আমানতের খেয়ানত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। যিনি পীর হওয়ার যোগ্য না তিনি পীর হবেন। এখন যিনি পীর হওয়ার যোগ্য তারে পীর না বানায়া আরেকজনরে পীর বানাইলেন, এটা বিচার না অবিচার? ইনসাফ না বেইনসাফ? এই সামনের জায়গাটা খালি করে এটা ভরেন না, আসেন সামনে, মুরব্বীরা সামনে চলে আসেন। কথা বুঝতেছেন? আমাদের সভাপতি আছে না গেছে? চলে গেছে। হ্যাঁ, ব্যস্ত মানুষ তো, আমি দোয়া করি এত খেদমত যে করে যাচ্ছে, আল্লাহ তাকে তার দ্বারা দিনের আরো খেদমত নেই, আল্লাহ তাকে কোরআন ও সুন্নাহর পক্ষে থাকার সুযোগ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন যিনি পীর হওয়ার যোগ্য না তারে পীর বানাই দিলেন। বাংলাদেশে এটাই হচ্ছে, দাদা পীর, ছেলে পীর, নাতি পীর। এটা হয়ে গেছে ইনহেরিটেড প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। পিসাবের ছেলেরই পীর হইতে হবে, অথচ পড়াশোনা কিচ্ছু নাই, বকলম। ঠিক কিনা? মুরিদদের মধ্যে যোগ্য আলেম আছে, শেখুল হাদিস আছে, তারে পীর বানানো হয় না। আছে বাংলাদেশে? এখন পিসাবের তো ডিব্বা খালি, পড়াশোনা নাই, চলবে কেমনে?
খলিফা থাকে, ওনারা অ্যাডভার্টাইজ করে পীর সাহেবের কেরামতি বলে তারা তাল গাছে উঠায়। না, এটা অবিচার, এটা বেইনসাফ, এটা কি? এটা আমানতের খেয়ানত। বিচার আর অবিচার ভালো করে বুঝেন, বেশি ওয়াজ দরকার নাই। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ন্যায় বিচারের ক্রাইসিস চলছে। ঘরে ঘরে অবিচার, সমাজে অবিচার, রাষ্ট্রে অবিচার, প্রতিটা সেক্টরে অবিচার। আজকে সুবিচারটা শিখুন আল্লাহর কোরআন থেকে। যিনি মুফতি হওয়ার যোগ্য না তিনি ফতোয়া দিচ্ছেন, ঠিক? যিনি নেতৃত্ব দেবার যোগ্য না তিনি নেতা হচ্ছেন। এটা আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত। আমার ভাইরা, সেজন্য আদালত, ন্যায় বিচারের জন্য অন্যতম শর্ত হচ্ছে আমানত। আমানতকে যখন রক্ষা করা হবে তখনই বিচার কিংবা আদালত সম্ভব। আর যদি আমানত না থাকে কোনোদিন ন্যায় বিচার সম্ভব নয়। আর আমানত তারই মধ্যে থাকবে আল্লাহ যাকে ঈমানের দৌলত দান করেছেন। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানত নাই তার ঈমান নাই। যার কাছে আমানতদারি আছে তার ঈমান আছে, অর্থাৎ ঈমানদারের থাকবে আমানত। আর আমানত যেখানে থাকবে ওইখানে থাকবে আদালত, বিচার থাকবে, ঠিক কিনা বলে? আজ পৃথিবীতে আইনের শাসন আছে বলা হয় আমেরিকাতে। ওখানে কি আইনের শাসন আছে আমরা ভালো করে দেখেছি। সেখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যা করে, কিন্তু কৃষ্ণাঙ্গ বিচার পায় না। যুক্তরাষ্ট্রে একটি বিড়ালকে হত্যা করলে $৬,০০০ জরিমানা করা হয়, কিন্তু সে দেশের প্রেসিডেন্ট বুশ সিনিয়র এবং জুনিয়র জাতিসংঘের অনুমোদন নিয়ে মুসলিম বিশ্বে বছরের পর বছর মানুষ হত্যা করে চলছে। উপসাগরীয় যুদ্ধে ইরাকে 22 লক্ষ মানুষকে হত্যা করেছে, লিবিয়াতে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, আফগানে হত্যা করেছে। বিড়াল হত্যার বিচার হয়েছে যুক্তরাষ্ট্রে, মুসলিম হত্যার বিচার হয় না। এ হচ্ছে যুক্তরাষ্ট্রের আইনের শাসন। তারা গণতন্ত্রের ফেরিওয়ালা, সারা দুনিয়া গণতন্ত্র বন্টন করতেছে, ঠিক কিনা? আমাদেরকে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত দেয় নাই বাংলাদেশকে, তুরস্ককেও দেয় নাই, রাশিয়াকে দেয় নাই, চায়নাকে দেয় নাই, পাকিস্তানকে দেয় নাই, ইরানকে দেয় নাই। কাকে কাকে দেয় নাই জানেন? যেই রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে মানতে চায় না তাদেরকে গণতন্ত্র দাওয়াত দেয় না। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, এটা হচ্ছে তার দেশের আইনের শাসন, এটা হচ্ছে তার মানবাধিকার ও মানবতা, এটা হচ্ছে মানবতার সাথে প্রহসন, ঠিক কিনা? বিশ্ব মানবতাকে পিছন দিক থেকে ছুরি মেরেছে যুক্তরাষ্ট্র। মুসলমান যদি ন্যায় বিচার চাও, শান্তি চাও, সমৃদ্ধি চাও, সুখ চাও, সোশ্যালিজম নয়, কমিউনিজম নয়, সেকুলারিজম নয়, ন্যাশনালিজম নয়, পশ্চিমাদের গোলামিতে সুখ নাই, শান্তি নাই, মুক্তি নাই। আল্লাহর কোরআনের তাবেদারিতেই সফলতা ও সুখ নিহিত আছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আমার ভাইরা, ইসলাম কি ন্যায় বিচার দিয়েছে? সুবহান। ইসলাম কি ন্যায় বিচার দিয়েছে? ইসলামে আপনি যেখানে ন্যায় বিচারে যাবেন ওখানে তিনটা জিনিস পাবেন। সমস্যা কয়টা? দল প্রীতি, স্বজন প্রীতি, ভোজন প্রীতি। কয়টা? ভালো করে বুঝেন। স্বজন প্রীতি, দল প্রীতি, আরেকটা ভোজন প্রীতি। স্বজন প্রীতি, দল প্রীতি হচ্ছে আপনার দলের লোক সে অপরাধ করছে, মা। ভোজন প্রীতি, ভোজন প্রীতি কোনটা? বিচার হবে রাতে, আপনি সন্ধ্যার সময় যিনি বিচার করবে তাকে চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াই আনছেন, আঙ্গুলটা আপনার দিকে যাবে, এটা ভোজন প্রীতি। এটা কি? আরেকটা হচ্ছে স্বজন প্রীতি, আত্মীয়। ধরা পড়ছে লোক, পুলিশ ধরছে অপরাধীকে, টেলিফোন আসছে উপর থেকে, আপনি কারে ধরছেন? স্যার বল্টুরে। তুমি জানো না বল্টু আমার শালার ঘরে শাল? বল্টু মুক্ত।
এটা হচ্ছে স্বজনপ্রীতি। ইসলাম যে ন্যায় বিচার দিয়েছে, যা আদল, এখানে স্বজন প্রীতি নাই, ভোজন প্রীতি নাই, দল প্রীতি নাই। সহিহ মুসলিমের হাদিস, কুরাইশ বংশের এক মেয়ে চুরি করছে। আল্লাহর হাবিব কোরআন কারীম থেকে রায় ঘোষণা করলেন, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কাটো। কি কাটো? কুরাইশ বংশের মধ্যে কুরাইশি সাহাবী যারা কারশি, তারা চিন্তায় পড়ে গেছে, এত উচ্চ বংশের মেয়ে চুরি করছে, হাত কাটলে বংশের তো আর সম্মান থাকে না। তারা হযরত উসামা বিন যায়েদকে ডেকে আনলেন। উসামা বিন যায়েদ হচ্ছে হযরত যায়েদের ছেলে। তাকে বলা হয় হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তাকে স্নেহ করতেন। দুইজন বাচ্চা সাহাবীকে রাসূলুল্লাহ খুব স্নেহ করতেন, একজন ইমাম হোসেন আর একজন উসামা বিন যায়েদ। হযরত উসামাকে সাহাবায়ে কেরাম বললেন, তুমি যে রাসূলুল্লাহর কাছে একটু সুপারিশ করো যে কুরাইশ বংশের মেয়ের শাস্তিটা একটু হালকা করা যায় কিনা। কথা বুঝতেছেন? সুপারিশের কথা শুনে আল্লাহর হাবিব বুঝতে পারলেন সুপারিশটা তো ছোট বাচ্চার নয়, বড় সাহাবীদের শেখানো। রাসূলুল্লাহ মসজিদ নববীর মিম্বরে বসলেন, ছোট্ট একটা খুতবা দিয়ে বললেন, শোনো সাহাবীরা, বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছে। তাদের মধ্যে নামি দামি উচ্চ বংশের মানুষ যখন অপরাধ করত, তারে আইনের আওতায় আনা হতো না। গরিবরা যখন কোনো অবিচার করত, তাদেরকে আইন দিয়ে শাস্তি প্রয়োগ করা হতো। তোমরা আজকে কুরাইশ বংশের মেয়ের শাস্তি মওকুফ করার জন্য আবেদন করছো। শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি আবার মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর কসম আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। এর নাম আইনের শাসন। এর নাম এই আইন, আইনের শাসন। আইন অনুযায়ী আদালতের সাথে, ইনসাফের সাথে বিচার ব্যবস্থা পরিচালনা করা মুমিন ছাড়া সম্ভব নয়। কারণ আদালতের সাথে আমানতের সম্পর্ক। যার ঈমান নাই তার আমানত নাই। দেখো, আমরা স্কুলে ইংরেজি সাহিত্য র্যাপিড রাইডার একটা গল্প পড়েছিলাম। দুটো ইঁদুর একটা ব্রেড চুরি করছে, পাউরুটি। তো পাউরুটি খান, এখন সমান বন্টন করতে হবে না। ইঁদুর তো দুইটা, ব্রেড তো একটা। এটা নিয়ে গেছে বন্টনের জন্য বানরের কাছে। কার কাছে? বাহ, বিচারের জন্য লোক পায় না। বানরের কাছে যেয়ে বলল যে ওস্তাদ, আমরা দুইজন মিলে চুরি করছি একটা ব্রেড, এটার একটা ভাগাভাগি সমান ভাবে করে দেন। বানর কে ভালো হয়েছে, আজকে আর আমার খোরাক খুঁজতে হবে না, পাইছি। বানর ব্রেড দুই টুকরা করছে, একটা বড় একটা ছোট। বললো, দেখ রে, একটা তো বড় হয়ে গেছে, তো ঠিক আছে আমি একটু ছোট করে সমান করি। খাইছি, একটু বেশি খাওয়াতে এটা একটু ছোট হয়ে গেছে। কয় জানা, তখন এইটা আর একটু খাইতে হবে, নইলে এটা সমান হবে না। ওইটা আর একটু খাইছি, আর একটু ছোট হয়েছে। এটা তো বড় হয়ে গেছে, আর একটু খাইছি। এই বানরের কাছে বিচার আর বন্টনের দায়িত্ব যাওয়ার পর ইঁদুররা ভুকাই থাকলো, পুরা ব্রেড গেল বানরের পেটে। আমরা আমাদের আইন আদালত বিচার ব্যবস্থা সুপর্দ করেছি পশ্চিমাদের কাছে, কারণ আমাদের আইন চলে ইংরেজ আইনে, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো সুষ্ঠু সুন্দর বিচার পাই না। ইসলামের হুকুম হচ্ছে প্রত্যেককে তার হক বুঝাই দিতে হবে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্ক, প্রত্যেক হকদারকে তার হক বুঝাই দাও। বাদীর প্রতি ইনসাফ, বিবাদীর প্রতি ইনসাফ, আসামির প্রতি ইনসাফ, যে মামলা দায়ের করবে তার প্রতি ইনসাফ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি পক্ষপাতিত্বে যখন যাবেন তখন সুবিচার হতে পারে? কথা বলেন, পারে? আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের দেশে আইন আছে নারী নির্যাতনের বিরুদ্ধে, পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কোন আইন নেই, আছে? এখন নারীদের উপর সুবিচার করে পুরুষের উপর অবিচার হচ্ছে,
আমি জানি না আমার সাথে কেউ দ্বিমত করবেন কিনা। নারী নির্যাতন বন্ধে আইন আছে, পুরুষ নির্যাতন বন্ধে তো আইন নাই। তাহলে নারীর উপর সুবিচার, পুরুষের উপর অবিচার, এটা আইন নয়। যেমন মহিলা যে অভিযোগ করলেই হলো আমাকে অমুক ধর্ষণ করেছে, ভালো কথা, ধর্ষণ করেছে, এখন কি করতে হবে? এখন ল্যাবরেটরিতে টেস্ট হবে যে পুরুষের নাম বলা হচ্ছে তার বীর্য আছে কিনা কাপড়ে, এটাকে বলে ডিএনএ টেস্ট, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই টেস্ট হয় ল্যাবরেটরিতে। কোথায়? ভালো করে বুঝেন। ল্যাবরেটরি টেস্টে ডাক্তার সার্টিফিকেট দিল যে হ্যাঁ অমুক ব্যক্তির স্পার্ম পাওয়া গেছে, অতএব অবৈধ কাজ হয়েছে। এখন আসেন, প্রচলিত আইনের নিয়ম হচ্ছে যদি নারী খুশি মনে পুরুষের সাথে লিভ টুগেদার হয়, এটা ধর্ষণ না, এটা কোনো গুনার কাজ না। এখন পরবর্তীতে মহিলা অভিযোগ করলো যে এই ছেলেটি আমার সাথে ধর্ষণ করেছে, ল্যাবরেটরি টেস্টে পাওয়া গেল ঠিক আছে ধর্ষণ সেই করেছে, কিন্তু যখন ঘটনা ঘটছে দরজা বন্ধ ছিল, মহিলাটা রাজি ছিল না, এইটা টেস্টের যন্ত্র কই? আরে হেসে আমার কথা উড়াই দিলেন না, গ্রহণ করলেন, আমি বুঝলাম না। তাহলে ইংরেজ আইনের সুবিচার হবে না, আল্লাহর কোরআনের আইনে আসতে হবে। ডিএনএ টেস্টের মাধ্যমেও চূড়ান্ত বিচার হতে পারে না। আল্লাহ চূড়ান্ত বিচারের জন্য বলেছেন পুরুষ আর মেয়ে যদি জেনা করে 4 জন প্রত্যক্ষদর্শী চোখে দেখতে হবে। চোখে যখন দেখবেন তখন সাক্ষীরা দেখবে মহিলা চুপচাপ আছে না দস্তাদস্তি করতেছে। যদি দেখা যায় দস্তাদস্তি করে তাহলে ধর্ষণ, আর যদি দেখা যায় না দুজন স্বাভাবিক ছিল তাহলে দুজন সমান অপরাধী জানা হয়েছে। এটা ডিএনএ দিয়ে সম্ভব? কথা বলে না। এটা কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ, এটা বুঝেন আপনারা? বিজ্ঞানের ছাত্ররা বুঝবেন। মানুষের দেহকোষে আপনার সেক্স ক্রোমোজোম আছে, বুঝলেন? এই সেক্স ক্রোমোজোমের মধ্যে আবার আছে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা টেস্ট করে বের করা যায় যে এই স্পার্ম এই পুরুষের। তাহলে ইসলাম যে বিচার দিয়েছে এটা কতটা সুন্দর, যেখানে বাদী বিবাদী কেউ থাকবে না, প্রত্যেকে তার উপযুক্ত বিচার অনুযায়ী শাস্তি পাবে, তিরস্কৃত হবে, পুরস্কৃত হবে। ঠিক কিনা? এখন আমার দেশে আমি তো মনে করি পুরুষ নির্যাতন বন্ধে আইন করতে হবে। সব ক্ষেত্রে নারী পুরুষ সমান চাও, আইনের বেলায় নারীকে বেশি দিয়া পুরুষের ঠকাও কেন? আল্লাহ সব জায়গায় নারী পুরুষের অধিকার সমান রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের মধ্যে, কোন পুরুষ কোন মহিলা তারা যদি নেক আমল করে আল্লাহ তাআলা তাদেরকে সমান জান্নাত দিবেন। নেক আমলের পুরস্কার আল্লাহ সমান করেছেন, তাহলে অন্যায় ও গুনার কাজের বেলায় পুরুষ আর নারীকে আল্লাহ সমান রাখছেন। তাহলে আইনের বেলায় পুরুষ থাকবে, নারীরা জিতবে, এটা তো সুষ্ঠু আইন নয়, ইনসাফপূর্ণ আইন নয়। আমাদের দেশে পত্রিকায় প্রতিদিন দেখবেন মহিলা পরকিয়া করে আরেকজনের সাথে চলে যাচ্ছে। এটা কি স্বামীর উপর নির্যাতন হচ্ছে না? জোরে বলেন হচ্ছে না? আইন আদালতে যে পুরুষগুলো কোনো বিচার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অতএব এটা আমি একটি দৃষ্টান্ত দিয়েছি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আদল, যে আদলের কথা আল্লাহ বলেছেন এটা চান, আপনাকে আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নিতে হবে, নতুবা ন্যায় বিচার কোনোদিন আশা করা যায় না। আমার ভাইয়েরা, এই আদলেই ন্যায় বিচার, এটার অর্থ ব্যাপক। শুধু আদালতে জজ সাহেব ন্যায় বিচার করবে তা নয়, আপনি গৃহকর্তা, ঘরের মধ্যে আপনাকে ন্যায় বিচার করতে হবে। এটা আমরা করি না। যে ছেলে বড় চাকরি করে ওরে রূপার বাটিতে সোনার চামচে দুধ ভাত খাওয়ায়, আর যেটা মাস্টার্স পাস করে বেকার, বুঝেন তো, এমবিবিএস, মা বাবার বেকার সন্তান আছে না, এটারে বাপ মা শুধু গালিগালাজ করে না। আল্লাহর হুকুম, আপনি পিতা, আপনাকে সমান চোখে দেখতে হবে দোনো ছেলেকে।
আমাদের মধ্যে দেখা যায় অনেকের একাধিক স্ত্রী আছে, কিন্তু তারা সেখানে ন্যায় বিচার করে না। করে আছে না অনেকের একাধিক স্ত্রী? আপনারা এটা মনে করবেন না 4 বিয়ে করা সুন্নাত। আমি জানি না, এটা কোনো কিতাবে নাই যে 4 বিয়ে সুন্নত। এটা কারা বাংলাদেশে প্রচার করলো যে 4 বিয়ে সুন্নত? বলেন না, কিছু মানুষের ভাব সাপে এরকম, যতবার বিয়ে করো দোজাহানের কামিয়াবি হাসিল করো। এটা পড়াশোনা ছাড়া কিছু বক্তা প্রচার করছে যে 4 বিয়ে সুন্নত। না, এটা কোথাও লেখা নাই 4 বিয়ে সুন্নত। আল্লাহ বলছেন বিয়ে যদি তুমি দরকার হয়, হ্যাঁ, ওয়া ইন তাবা লাকুম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের সতী সাধ্যী নারীদের মধ্য থেকে 2টো বিয়ে করো, হ্যাঁ, 3টা 4টা। তবে যদি ইনসাফ করতে না পারো, একটা। ইনসাফ করতে না পারলে একটা। আপনি তো একটা বউ পালতে পারবেন না, তো 2টা করতে গেছেন কেন? এখন দেখা যায় যারা বিয়ে করতেছে, আমার কাছে তো আসে, ফাতোয়া আসে, বুঝলেন? আজকেও একটা আসছে, এই যে ও মনে করাই দিচ্ছে। তো এখন আমরা যা পরে শুনি তাদের স্টেটমেন্ট, প্রথম স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর কাছে যায় না, মাসে 2 দিন ওরা ওই দ্বিতীয় স্ত্রীর কাছে চিল্লাপুড়া করে। তারপরে আপনার টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, মুক্তাগাছার বন্ডা সব দ্বিতীয় স্ত্রীর বাড়িতে, আর প্রথম স্ত্রী না খেয়ে থাকে। এই বিয়ে করা সুন্নত তো অবশ্যই না, জায়েজ হয়েছে কিনা তাতে তো সন্দেহ। কথা বলে এখানে আপনাকে ন্যায় বিচার করতে হবে। আদল, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এখানে আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনি একজন শিক্ষক, শ্রেণীকক্ষে প্রত্যেকটা ছাত্রকে সমানভাবে আপনাকে মূল্যায়ন করতে হবে। ধনীর দুলাল, আলালের ঘরের দুলাল, বাবা বড়লোক শিল্পপতি, তারে মারবেন না, গরিবের ছেলেকে মারবেন, এটা অবিচার। সেখানে আপনাকে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচারটা স্কুলের সাথে মাদ্রাসাতেও থাকতে হবে। দেখা যায় মাদ্রাসায় যিনি বড় লোক 10 লাখ টাকা ডোনেশন করছেন, ওনার ছেলেরে হাতের তালুতে তেল দিয়ে রাখবেন, আর এতিম ছেলেটারে মারবেন, এটা বিচার না অবিচার? ঠিক কিনা? সব জায়গায় আদাল লাগবে। কি লাগবে? আদল, ন্যায় বিচার, জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফ, সব জায়গায় আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা যখন জীবনের প্রত্যেকটা স্তরে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কোরআন ও সুন্নাহ মোতাবেক আদল, ন্যায় বিচারকে কায়েম করতে পারবো, তখনই আমরা সুখ পাবো, শান্তি পাবো, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এই আমলটা গ্রহণ করলাম। আল্লাহ এই আয়াতে কয়টা হুকুম করছেন? জোরে বলেন। আমি আদেশ 3টা, নিষেধ 3টা। আমি আর 10 মিনিটে আদেশ 3টা 2টা বলে শেষ করে দিচ্ছি। নিষেধগুলো আজকে আর সম্ভব না, পরবর্তীতে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? সবার তো শুধু খুব দ্রুত বলতেছি কথা, কারণ আমি বসতে দেরি করে ফেলছি। এই জন্য আমি খুব দ্রুত বলছি যেন আপনারা যথাসময়ে বাড়ি যেতে পারেন। কথা বুঝেন না? আবার ফজর নামাজও তো পড়তে হবে। আমাদের এই মাহফিলে এমনও কিছু শ্রোতা আছে আজকে ফজর নামাজ পড়ে নাই, আজকে জুমা পড়ে নাই, আজকে আসর পড়ে নাই, আজকে মাগরিব পড়ে নাই, আজকে এশাও পড়ে নাই, পোক্ত নিয়ত কালকে ফজরও পড়বে না, কিন্তু ওয়াজ আরো 2 ঘন্টা শুনবে। থাকতে পারে না এরকম? না, আমাদের নামাজটা তো ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দ্বিতীয় নির্দেশ হচ্ছে সদাচরণের, অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মানুষের সাথে কি করতে হবে? আগে আল্লাহ শিখালেন কি? ইনসাফ। এখন আল্লাহ শিখালেন ইহসান। 2টা জিনিস বুঝেন। কেউ আপনাকে একটা থাপ্পড় দিছে, সমান জোরে আপনি একটা থাপ্পড় দিছেন, এটা আদল, এটা ইনসাফ। কিন্তু আপনার পূর্ণ শক্তি থাকার পরও থাপ্পড় খেয়ে আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরলেন, এটা ইহসান। বুঝেন নাই কথা? কি বুঝছেন? আপনাকে একজন একটা থাপ্পড় দিচ্ছে, আপনি সমান, বেশি দেওয়া যাবে না। সে একটা থাপ্পড় দিচ্ছে, আপনি দিয়ে একটা দাঁত ফালাই দিচ্ছেন, এটা চলবে না। সে একটা থাপ্পড় দিচ্ছে, আপনি সমান একটা থাপ্পড় সমান জোরে দিবেন, এটা কি?
পূর্ণ ক্ষমতা শক্তি থাকার পর আপনি যদি থাপ্পড়ের বদলা না নিয়ে ধৈর্য ধরেন, ওইটার নাম ইহসান। সুবহান। ওইটার নাম কি? এই ইহসান যারা চর্চা করে তাদের নাম মুহসিন। যারা মুহসিন হবে, যারা ইনসাফ ভিত্তিক জীবন যাপন করবে, তারা হিসাব নিকাশের পর জান্নাত যাবে। আর যারা ইহসানের উপর চলবে, তারা হিসাব ছাড়া জান্নাত যাবে। ওটা বলতে সহজ, করা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। এই আয়াতের তাফসীর এসেছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ওযু করতেছেন, আর ওযুর পানি ছিল খাদেমের হাতে, পানিটা ছিল লোহার পাত্রে। কিসে? খাদেম ধরে রাখছে লোহার পাত্র, তিনি ওযু করছে। আমার কথা বুঝতেছেন ভাই? খাদেমের ভুলবশত লোহার পাত্র উঠালো, আর তার আঘাতে ইমাম হোসেনের সামনের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। আচ্ছা বলেন তো ভাই, সবচেয়ে কঠিন ব্যথা কোনটা? দাঁতের ব্যথা। মাথার ব্যথা একটু হাত বুলালে চলে যায়, বুকের ব্যথা একটু মালিশ করলে চলে যায়, দাঁত ব্যথা সবচেয়ে কষ্ট, ঠিক কিনা? তর তাজা দুটো দাঁত শহীদ হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, ওযুর পানি লাল হয়ে গেছে, খাদেম থরথর করে কাঁপতেছে। ইমাম হোসেনের দাঁত শহীদ করে ফেললাম। বিচক্ষণ খাদেম, যেমন ইমাম তেমন খাদেম তো কোরআন শরীফ পড়া শুরু করছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। সত্যিকার মুমিনগণ আল্লাহর খুশির জন্য রাগ দমন করে। হযরত হোসেনের চেহারায় হাসি বিদ্যুতের ঝিলিক দিয়ে উঠে। এবার খাদেম চিন্তা করতেছে, রাগ থেকে বাঁচলাম, জরিমানা তো লাগবে, দাঁতের বদলা দাঁত। এটা দিয়া, এটা কি? তখন সে সামনে পড়া শুরু করলো, ওয়ালাফিনা লিন্নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সত্যিকার মুহসিন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রাজে খুশির জন্য তারা বিনা শর্তে জরিমানায় অন্য মুসলমানকে ক্ষমা করে দেয়। ইমামে হোসেন বললেন, কোনো ভয় নাই তোমার, রাগ দমন করলাম, আমার আল্লাহর রেজামন্দির জন্য তোমারে মাফ করে দিলাম। এর নাম ইহসান। এর নাম কি? আল্লাহ প্রথম হুকুম করছেন ইনসাফ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ। দ্বিতীয় নির্দেশ কি? ইহসান। আমরা ইহসান চর্চা করব, না করলে অন্তত ইনসাফ করব, বেইনসাফি সমাজে করব না। আজকে যেখানে ইনসাফ নাই ওখানে অবিচার হচ্ছে। দেখেন আমাদের দেশে মজলুম কখনো রায় পায় না, জালেম রায় পায়। আপনি আদালতকে বাদ দেন, পঞ্চায়েতে একটা বিচার হচ্ছে, দেখা যায় যার পয়সার জোর বেশি, গোষ্ঠী বড়, পয়সা আছে, মাতবর সাহেবের রায়টা তার দিকে যায়, আর যে গরিব ও রায় পায় না। ঠিক কিনা? না, আমরা ইনসাফ করব। একই অবিচার আপনারা ঘরে করতেছেন। যে ছেলে ইটালি থেকে ডলার পাঠায়, ওটার হাতের তালুতে রেখে রূপার বাটিতে সোনার চামচে দুধ ভাত খাওয়ায়, আর যেটা মাস্টার ডিগ্রি পাস করছে, চাকরি বাকরি নেই, এটারে সারাদিন গালি দেয় যে আ ভাগা, দুর্ভাগা কোথাকার, কতদিন বোঝা হয়ে থাকবি। না, আপনি পিতা, তার চাকরি বাকরির আগ পর্যন্ত তার ভরণ পোষণ আপনাকে করতে হবে। দোনো ছেলেকে সমান চোখে দেখতে হবে। বিয়ে দুইটা করছেন, দুই স্ত্রীকে সমান ভাবে দেখতে হবে। কথা বুঝেন নাই? একজনকে পদ্মার ইলিশ, আরেকজনকে পুকুরের কই মাছ, তা চলবে না। দোনোজনকে পদ্মার ইলিশ সমান সমান দিতে হবে।
শ্রেণীকক্ষে আপনি একজন শিক্ষক, সকল ছাত্রকে সমানভাবে দেখবেন। মাদ্রাসায় আপনি একজন মুহতামিম, সকল ছাত্র যে এতিম তাকে যেই রকম আদর করবেন, আলালের ঘরের দুলাল যেটা ধনী ছেলে তারাও সেই রকম আপনাকে দেখতে হবে। সকল ক্ষেত্রে মসজিদ আপনি ইমাম সাহেব, সভাপতি সেক্রেটারি আসলে শুধু জায়নামাজ একটা দুইটা তিনটা দিবেন, আর গরিব মানুষের উঠায় পিছনে পাঠায় দিবেন না, এটা চলবে না। আল্লাহর ঘরে সবাই সমান। কি আমির, কি ফকির, কি মন্ত্রী, কি এমপি, কি মালিক, কি গোলাম, আল্লাহর ঘরে সব সমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক ফুকাহায়ে কেরাম একমত, কোন একজন মুসল্লিকে উঠিয়ে আরেকজনকে বসালে সেটা মাকরুহে তাহরিমা। ওখানে সমান, ওখানে কি এই বিচার আপনাকে করতে হবে। সব জায়গায় আমরা আদল ইনসাফ ভিত্তিক কাজ করব। তারপর হচ্ছে এর চেয়ে উপরে কি ইহসান। আমরা চেষ্টা করব অধিক সময় মাফ করে দেবার, যদি সম্ভব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আয়াতে কয়টা হুকুম, আদেশ কয়টা, শুনলাম কয়টা, আরেকটা শুনে আমরা ইনশাআল্লাহ বিদায় নেবার প্রস্তুতি নিব। ওয়া ইতা ইদিল কুরবা, আল্লাহর নির্দেশ, নিকট আত্মীয়দেরকে দান করো। সুবহানাল্লাহ। নিকট আত্মীয়কে দান করার কথাটা আল্লাহ বিশেষভাবে কেন বললেন? প্রশ্ন আসে না? কারণ হচ্ছে দূরের কোন গরিবকে যদি দান করেন, শুধু দান করার সওয়াব পাবেন, আর যদি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দান করেন, ডবল সওয়াব পাবেন। দান করার সওয়াব পাবেন, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াবও পেয়ে যাবেন। এই দিকটি আমরা খেয়াল করি না। মেয়ের বিয়েতে এলাকার যত এলিট পার্সনকে দাওয়াত করি, কিন্তু আপন চাচাতো ভাই রিক্সা চালায়, ও দাওয়াত পায় না। কারণ আপনার কমিউনিটি সেন্টারে বসার মতো পেন্ট নাই, শার্ট নাই, টাই নাই, ঠিক কিনা? ও যদি যে বসে, হ্যাঁ, আর আরেকজন শিল্পতির প্রতি যদি জিজ্ঞেস করে, এই লোককে আপনি তো বলতে লজ্জা পাবেন এটা আমার চাচাতো ভাই, তাকে দাওয়াত করলেন না। দূরের মানুষ এসে পোলাও গোস্ত কোরমা রোস্ট আর ব্রোস্ট খেলো, আর বিল্ডিং এর পাশে ঝুপড়ি ঘরে সে গ্রানগুলো পেয়ে তার কলিজা জ্বললো, আপনি খাওয়ালেন না। খোদার কসম, এই বিয়েতে খাওয়া দাওয়ায় কোনো সওয়াব আপনি পাবেন না। আর যদি ধনী মানুষের সাথে নিকট আত্মীয়দেরকে দাওয়াত করেন, সমান সম্মান এবং আতিথেয়তার সাথে তাদেরকে আপ্যায়ন করেন, ওই গরিব মানুষের প্রতিটি লোকমার সঙ্গে সঙ্গে দানায় দানায় সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। নিকট আত্মীয়র দিকে খেয়াল রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার 1 কোটি টাকা যাকাত সম্পদ, 2.5 লাখ টাকা যাকাত বের হবে। যাকাত নিয়ে আপনি বন্টন করবেন গাজীপুরের মানুষ, টাঙ্গাইল, এটা দরকার নেই। আপনার এলাকায় তো আত্মীয় স্বজন আছে, ওদেরকে দেন, ডবল সওয়াব। দেওয়ার সওয়াব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, ঠিক কিনা বলেন? অবশ্য দান খয়রাতটা এখন আমাদের শিল্পপতিদের ফ্যাশন হয়ে গেছে। দান খয়রাতের আগে আপনার ফটো সেশন হয়, 7 দিন ঘোষণা করা হয় সদরুদ্দিন ইবনে বদরুদ্দিন যাকাতের শাড়ি বন্টন করবে। শাড়ি আছে 2000, ফকিন্নি 10,000। পুলিশ এসে সিরিয়াল মেনটেন করতে হয়, ভিড়ে ডলাডুলিতে কয়েকটা ফকিন্নি মরে গেছে। এতে লাভ হয়েছে, পত্রিকায় বড় করে ছবি আসছে, সদরুদ্দিন ইবনে বদরুদ্দিনের যাকাত দিতে যায় 2 ফকিন্নি মরে গেছে। ঠিক হয়েছে না? এই যাকাত আল্লাহ কিছু কবুল হয়েছে নাকি? হয়েছে? যাকাত সদকা এইভাবে দিবেন, ডান হাত দিবে, বাম হাত জানবে না। তো নিকট আত্মীয়কে মানুষ যখন দেয় তখন রিয়া থাকে না। আপনি দূরের মানুষকে যখন দিবেন, অনেক দূরে, ওই লোকটা তো আপনার প্রশংসা করবে, আমাকে ছাড় দিছে 50,000 টাকা। কিন্তু আপনার নিকট আত্মীয় রক্তের সম্পর্কের কাউকে দিলেন, সে তো লজ্জায় কাউকে বলবে না আপনি অনুদান দিয়েছেন। গোপন থাকার কারণে দান খয়রাতের সর্বোচ্চ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক সূরা নাহলের 90 নম্বর আয়াতে 6টি বিধানের মধ্যে 3টি আদেশ করেছেন। প্রথম হচ্ছে আদল ইনসাফ, 2 নম্বর হচ্ছে ইহসান সদাচরণ, 3 নম্বর হচ্ছে নিকট আত্মীয়দেরকে প্রদান। আমরা যদি এই 3টি হুকুমকে মেনে নিতে পারি, আশা করা যায় সমাজে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আল্লাহ তাআলা আসমানের সব দরজা খুলে রহমতের বর্ষণ করে দিবেন। বাকি নিষেধ কয়টা? 3টা। পরবর্তীতে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম
ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিবি সাহেব, আপনার যে মাকসাদ ওটা তো আমি জানি, রুমাল ছাড়তে হবে কি আলহামদুলিল্লাহ, এটা বলে দিব। সভাপতি সাহেবের বড় ভাই জি কাজী শাহাবুদ্দিন সাহেব, যিনি সভাপতি, ওনার বড় ভাই কাজী নিজামউদ্দিন এই ভবনটা করার জন্য 5 তলার 6 লাখ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা কারা চলে যাচ্ছেন মুনাজাত না করে? আপনারা কি আউলিয়া কেরাম হয়ে গেছেন যে মুনাজাত লাগে না? যারা আউলিয়া কেরাম তারা চলে যান, আর আমার মতো যারা গুনাহগার একটু বসেন, এক্ষুনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। কয়েকটা জরুরি কথা বলবো আমরা। আপনার ব্যাগগুলো রেডি রাখবেন, আমি বললে ছেড়ে দেবেন, ঠিক আছে? সম্মানিত সুধী, আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদের, আর একটি লোক দাঁড়াবেন না, বসেন। সম্মানিত সুধী, আমি বিদায় লগ্নে দুটো কথা বলছি। আপনি তসবিহ পড়বেন না, ওয়াজ শোনার সময়, নসিহতের সময় তসবিহ পড়েন। আর দরবেশিরও তো একটা নিয়ম আছে, তসবিহটা পকেটে রাখেন, ওই তসবিহ পড়তে। ওয়াজ শোনার সময় শিরক কুফর থেকে রক্ষার জন্য নসিহত করবো এখন, এই সময় তসবিহ না, যাওয়ার পর বাড়িতে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনি দরবেশ মানুষ, আপনার দেখলে আমার সব বিষয়, আপনি মাঝখানে বসেন, এখানে আসেন, সামনে আসেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে যাই, আপনাদের বসো ইউটিউব, আপনারা তো বুঝলেন না, আপনাদের চেহারা মোবারক গুলো ধরবে আর কি, এটা দরকার নাই। বসো তুমি, মানুষের ডিস্টার্ব হয়। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? বিভিন্ন দলের লোক আছে, কিন্তু এখানে কোনো দল আছে? এখানে তো এই মাঠে তো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, সব দলের লোক আছে, কিন্তু এখানে দলের পরিচয় আছে? আমরা একটা পরিচয় এসেছি, আমরা মুসলমান। দল মত সব বাইরে রেখে আসছি, আমরা কি? আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, আমার একটি স্লোগান মনে রাখবেন, মাসলাক যার যার, ইসলাম সবার, দল যার যার, দেশ সবার। সেজন্য আমি আপনাদেরকে কান্ডারি হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছি, আমাদের সকল দলমতের মুসলমানকে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। 3টি বিষয়ে আমাদেরকে এক হতে হবে: ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করা যায় কিনা? খ্রিস্টান মিশনারি চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। বিদেশিদের দৃষ্টি আমাদের সেন্ট মার্টিন দ্বীপের দিকে। আমাদের বাংলাদেশের মাটির তলায় রয়েছে ন্যাচারাল অ্যাডভান্টেজ, প্রাকৃতিক সম্পদ, এগুলো খাওয়ার জন্য তারা একটা ফন্দি করতেছে, যেভাবে লাইবেরিয়াতে, সিয়েরা লিওনে, তারপরে আপনার নাইজেরিয়াতে, সুদানে গৃহযুদ্ধ করেছে ওই দেশের মানুষ, আর মার্কিনীরা যে ওখানে খনিজ সম্পদ সব তুলে নিয়ে গেছে। ওদের একটা দুর্বিসন্ধি বাংলাদেশকে নিয়েও আছে, আমরা ঝগড়া করব, আর ওরা এসে আমাদের দেশে কি করবে? এই খনিজ সম্পদগুলো লুট করে নিয়ে যাবে, আমরা তা হতে দিব না। ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার শত্রুদেরকে বলে দিচ্ছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, দলমত নির্বিশেষে এদেশের মুসলমান ঐক্যবদ্ধ আছে। কোন অপশক্তিকে আমার পতাকার দিকে চোখ তুলে তাকাতে দিব না, সেই চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আমার বাংলার খনিজ সম্পদে কেউ হাত দিলে সেই কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। প্রিয় ভাই সব,
দেশটা ঠিক থাকলে সবাই ঠিক থাকবে। দেশই যদি যায় খুব সুখে থাকবেন নাকি? সুখে থাকবেন? থাকতে পারবেন না তো। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। একটা লঞ্চে বরিশাল যাবেন আপনারা, বুঝলেন তো? কিছু উঠছে গাজীপুরের লোক, কিছু টাঙ্গাইলের, কিছু ময়মনসিংহের, ঢাকার কিছু লোক, 4 জেলার লোক একটা লঞ্চে উঠছে, বরিশাল যাবে, ঘুরতে যাবে। 60 নলে যাওয়ার পর ময়মনসিংহের লোক লঞ্চের তলা ছিদ্র করতেছে। এখন লোক ময়মনসিংহের লোক আছেন নাকি? না না না, আমি উদাহরণ দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। দেখা যাচ্ছে আমার ময়মনসিংহ যাওয়া বন্ধ হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি একটা উদাহরণ দিচ্ছি ভাই, উদাহরণ দিচ্ছি, বুঝলেন না? এখন লঞ্চের তলা ছিদ্র করতেছে, উপর তালার লোকজন যে বললো ভাই তলা ছিদ্র করো না, বলে আমাদেরকে নিচ তালায় দিছো, যা খুশি তা করবো, তলা ছিদ্র করবো, তোমরা তো ছাদে আছো, তোমাদের কি? লঞ্চ ডুবলে 60 নলে শুধু ময়মনসিংহের লোক ডুববে না, 4 জেলার লোক মরবে। বাংলাদেশ, এখানে এই দেশ ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবে। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ওয়াজ মাহফিল হবে, আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, জামাত থাকবে, সবাই থাকবে, নির্বাচন হবে, রাজনীতি হবে, সব হবে। দেশটাই যদি বিজাতি দখল করতে চায় তখন কেউ ভালো থাকতে পারবে না। সেজন্য এই মুহূর্তে আমাদের মিশন এবং ভিশন 4টি ইস্যুতে এক হতে হবে। সব দলের মুসলমানকে ইসলামের সমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমান আমরা এক থাকব। রাজনৈতিক দ্বন্দ্ব তা থাকবে রাজপথে, সংসদে, সমাবেশে, কিন্তু এই 3টি বিষয়ে আমরা এক থাকব। আজ ইসলামের বিপক্ষে বাংলাদেশের মৌলিক অধিকারগুলোকে মুসলমানদের দাবি আদায়ের পথে বাধা সৃষ্টি করার জন্য আর স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করতে 2টি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে। একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদের আকীদা ও বিশ্বাস 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে। মদ এবং শুকরকে তারা হালাল মনে করে। সবাই অধিক ঘুরে বসে জনগণের দিকে, এবং তারা মনে করে, তারা বলতো যে ইংরেজদের তাবেদারি করা ফরজ, যারা ইংরেজদের তাবেদারি করবে না তারা কাফের। এই প্রচারগুলো কাদিয়ানীরা করতো ইংরেজ আমলে। কথা বুঝতে পারছেন? নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? সে মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখলে মুসলমান হওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যানবতের দাবিদার
মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঘাপটি মেরে বসে আছে। কবির চৌধুরী শিক্ষা কমিশনের দায়িত্ব যখন পেল 2010 সালের পরে, সে ডারউইনের বিবর্তনবাদ বানর তত্ত্বকে বিজ্ঞান বইতে ঢুকাই দিয়েছে। একটা মানুষকে নাস্তিক হবার জন্য আর কিছু লাগে না, ডারউইনের দা থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদ বিশ্বাস করলে ওই ছেলের নাস্তিক হইতে আর কিছু বাকি থাকে না। এভাবে কাদিয়ানীরা বাংলাদেশে ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে চক্রান্ত করছে। তাদেরকে নির্মূল করার জন্য, তাদের চক্রান্ত বন্ধ করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তার কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা রাজি আছেন? প্রিয় সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন 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 করেন। প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। এটার নাম হচ্ছে ইসাই তরিকা। এটা একটা খ্রিস্টান দল, কিনা খ্রিস্টানদের একটা গোপন দল বাংলাদেশে কাজ করতেছে, নিজেদেরকে মুসলিম দাবি করে। তাদের পুরো নাম হচ্ছে ইসাই তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। ইসাই তরিকা। এরা মানুষকে যখন স্বীকার করে বলে যে তুমি মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। আপনারা বলেন তো ভাই, ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? বাংলাদেশে তাদের সংখ্যা এখন 9.5 লক্ষ পার হয়েছে। আর তাদের সবচেয়ে বড় নেতা বসে আছে কানাডাতে। একটি কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টের সে প্রফেসর। আপনারা ইউটিউবে দেখেছেন, গত রমজানে সে আমার কাছে ডিবেটে হেরেছে। আমি আর তার নামটা বললাম না। তারা মানুষকে ধোঁকা দিতে প্রথম স্লোগান হচ্ছে যে আমরা আহলে কোরআন, শুধু কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাসের দরকার নাই। আর যে ব্যক্তি হাদিস বিশ্বাস করবে না, খোদার কসম সে কাফের। কারণ হাদিসকে বাদ দিয়ে কোরআন বিশ্বাসের কোনো সুযোগ নাই। তারা এইভাবে ধোঁকা দিয়ে বাংলাদেশের মানুষকে কাফের বানাচ্ছে। তাদের নাম হচ্ছে ইসাই তরিকা। এদের ব্যাপারেও সাবধান থাকবেন। আলেম ওলামা, ইমাম সাহেবগণ জনগণকে সচেতন করে দিবেন। আরেকটা কথা না বললে পারলাম না, হিজবুত তাওহীদ থেকেও দূরে থাকবে। এদের উৎপাত আছে মনের কাছে বুড়ে, সাবধান। এটা একেবারে ইসরায়েলের মোসাদ তাদেরকে টাকা দেয়, ইসরায়েলের মোসাদ তাদেরকে টাকা দেয়। আমার কাছে বিদেশি এক ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক, একজন মুসলিম, তিনি আমাকে তথ্য দিয়েছেন যে কুখ্যাত কাফেরদেরকে সহযোগিতার জন্য, হিজবুত তাওহীদকে টাকা দেবার জন্য, ইসাই তরিকাকে চালানোর জন্য গত বছর 7.5 কোটি টাকার একটি চেক মোসাদ বাংলাদেশে পাঠিয়েছে কোন এক বুদ্ধিজীবীর কাছে। এই টাকাগুলো ইসরায়েল থেকে আসে। ইনশাআল্লাহ মনে রাখবেন, ইন্না কাইদা শায়তানে কানা দাঈফা। কাফের মুশরিক শয়তানের চক্রান্ত খুবই দুর্বল, তবে আমাদেরকে সজাগ হতে হবে।
পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের আগে 2টা মিনিট আমি সময় চাচ্ছি, রুমাল যাচ্ছে। আপনারা প্রত্যেকে মাদ্রাসার জন্য কিছু কিছু দিবেন। আর অতিথিবৃন্দ আছেন এখানে, এবং কেউ যদি মাদ্রাসায় কিছু দিতে চান একটু বলেন, আমি খাস মুনাজাতে শামিল করে নিব। আপনাদের মধ্যে কেউ যদি থাকেন অতিথিদের মধ্যে, মেহমানগণের মধ্যে মাদ্রাসায় কিছু যদি দিতে চান, আমি তাকে খাস দোয়ায় শামিল করে নিব। আর আমাকে হাবিবি সাহেব বলেছে হুজুর একটু কালেকশন, আমি সব পারি, এই একটা কাজ পারি না, কালেকশনটা, এটা খুব কঠিন কাজ। এইটা করতে সবচেয়ে বড় বক্তা হইতে হয়, নতুবা পারা যায় না। অর্থাৎ একেবারে জনগণকে বুঝায় শোনায় জাহান্নামের কিনারায় নিয়ে তারপর কিছু চাইতে হয়, বা জান্নাতের কাছাকাছি পৌঁছানোর পর কিছু চাইতে হয়। আর আমি নিজেই চিন্তায় আছি আল্লাহ জান্নাত দেয় কিনা ফার্স্ট চান্সে, আমি আপনাদের গ্যারান্টি কেমন করে নিব। এখনই মুনাজাত, যদি কেউ মাদ্রাসায় কিছু দিতে চান বলেন, আমি মুনাজাত করি। আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে থাক ইনশাআল্লাহ, বলি আমি ইউটিউবে আসছে। সুবহানাল্লাহ। প্রিয়সুধী আসুন আমরা মুনাজাত করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া চাই সবার জন্য। আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ গাজীপুর শাখার অনেকে উপস্থিত আছে, ফরিদ, আনিস, শাহজাহান, শরাফত আলী, তারা কাজ করে যাচ্ছে। আপনারা যা কাজ করতে চান, বিশেষ করে শহরে আনিস থাকে, তার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এই হ্যান্ডবিলটা নিয়ে যাবেন। আমাদের মাদ্রাসা যে জামিয়া, এর পরিচিতি, দরবার শরীফ পরিচিতি এবং আমার বক্তব্যগুলো কোন কোন লিঙ্কে দেখতে পাবেন এটাই কাগজে আছে, নিয়ে যাবেন মুনাজাতের পরে। এক ভাই প্রশ্ন করেছেন, স্বামী যদি তার সন্তানদের এলেম শিক্ষা থেকে দূরে রাখে ও বাধা প্রদান করে, ও স্ত্রীকে যদি এলেমের জ্ঞান অর্জন ও চলাফেরার কাজে বাধা প্রদান করে, তাহলে করণীয় কি? দেখুন, মুসলিম হওয়ার সত্ত্বেও এই কাজ যদি করে, এটা এই পুরুষ বা স্বামী খুবই পোড়া কপাল। স্ত্রীর উচিত নামাজ পড়ে আল্লাহর কাছে তার হেদায়েতের দোয়া করবে, আর সন্তানকে যথাসম্ভব মা চেষ্টা করবে এলমে দ্বীন শিখানোর, বাবা না চাইবে। একবার প্রশ্ন করেছেন, আমাদের বাড়িতে ব্যবহৃত পানির মোটর দিয়ে বাড়ির পাশের কৃষি জমিতে কি পানি ব্যবহার করা যাবে? যদি আপনার কৃষি জমি হয়, আপনার মোটরের পানি দিয়া ব্যবহার করা যাবে, সমস্যা নেই।
যদি আপনার প্রতিবেশী আপনার অনুমতি নিয়ে আপনার মোটর দিয়ে পানি দেয়, ওটা আপনি সওয়াব পাবেন। কিন্তু মোটর একজনের, জমি একজনের, এটা হারাম হবে। কারণ মোটর চলতে তো ইলেকট্রিক বিল লাগে, ঠিক কিনা? জি, বাস আজকে প্রশ্নটা হলো মহিলাদের তালিমের বিষয় বলছে। জি, মহিলা যদি তালিমের বিষয়, মহিলাদের যে তালিম, কোন মহিলাদের তালিম? ওই যে আগের প্রশ্নটা ওরকম ছিল। আগের প্রশ্নটা কই? তারা যদি দিন শিখতে যায় মহিলারা, এই ব্যাপারে এটা ইনশাআল্লাহ বিস্তারিত ব্যাখ্যা আমি দিব। হ্যাঁ, আর ইউটিউবে সব উত্তর আছে, দেখে নিবা। ঠিক আছে, রাখো রাখো। মহিলাদের তালিমের কথা জিজ্ঞেস করছে এক ভাই। মহিলাদের না? আচ্ছা, জি, মহিলাগণ তালিম শিখার কিছু শর্ত আছে। মহিলারা মাদ্রাসায় পড়তে পারবে, শর্ত হচ্ছে মাদ্রাসাটার জন্য অনাবাসিক হয়। কথা বুঝতে পারছেন? আবাসিক মাদ্রাসায় যদি মেয়েরা পড়তে যায়, যদি দেখা যায় 100 কিলোমিটার দূরে গেল, হানাফি মাযহাব অনুযায়ী মহিলাদের মুসাফিরাত, তাদের মাসিরাতু সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাতের পথ অতিক্রম করে যদি কোনো মহিলা প্রায় 75 কিলোমিটার দূরে যেতে চায়, একা যাওয়া জায়েজ না, মুহরাম নিতে হবে। কথা বুঝতে পারছেন? এখন কোন মহিলা যদি মহিলা মাদ্রাসায় পড়তে চায়, তার এলাকার মহিলা মাদ্রাসায় পড়বে, আবাসিক হলেও চলবে, সর্বোত্তম হচ্ছে অনাবাসিক। কিন্তু যখনই তার এলাকা থেকে ভিন্ন এলাকায় দূরে চলে যাবে, যখন তার সফর শুরু, সে মুসাফির হয়ে যাবে, তখন তো মুহরাম রাখা ওয়াজিব। কথা বুঝতে পারছেন? এই দিকটি খেয়াল রেখে অবশ্যই মহিলাদের বর্তমানে তালিম অর্জন করা উচিত। কারণ মহিলাদেরকে যদি দিনের তালিম দেওয়া না হয়, তো বসে বসে স্টার জলসা দেখে শুনছি, আর এই টিভি, নাটক, সিনেমা দেখে সময় পার করে, স্বামী বাচ্চাদের কোনো খোঁজ খবর রাখে না। সবচেয়ে বড় কথা, সংসারের কাজকর্ম বাদ দেয়, শরীরে চর্বি জমে, সকালে উঠে 3 মাইল হাঁটে, কিন্তু নাস্তার রুটি বানায় না। অথচ রুটি বানালে কিন্তু ব্যায়াম হয়, রুটি বানালে ব্যায়াম হয়। আল্লাহ তাআলা রক্ষা করুন এসব থেকে আমাদের। ইসকন সম্পর্কে জানতে চেয়েছেন। এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে উগ্রবাদী এই সংগঠনটি সবচেয়ে বেশি চক্রান্ত করে যাচ্ছে। তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জর্দা দিয়ে পান খাওয়ার বিধান কি? যদি প্রশ্ন করতেন সিগারেট পান করা কি, একটু খুশি হইতাম। ওটা তো প্রশ্ন করলেন না, সিগারেট পান করা কি, ওটা মাকরুহ তাহরিমা। আর জর্দা যদি নেশা জাতীয় না হয়, শুধুই জর্দা, সেটা দিয়ে যদি সুঘ্রাণ হয় জর্দায়, আপনি পান খেতে পারবেন, সেটা মুবাহ। সেটা কি? সেটা কি জায়েজ, আপনি খেতে পারেন। তবে জর্দাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হার্ট অ্যাটাকের ঝুঁকি 70% বাড়ায় দেয় জর্দা। কথা বুঝেন নাই? এখন বলবেন তামাক আছে এই জন্য হারাম হবে না, কারণ আপনি আঙ্গুর দিয়ে শরবত হয়, আবার আঙ্গুর দিয়ে মদও হয়। অথবা তামাক জিনিসটা, এটা হচ্ছে তুতুন, তুতুন বলা হয় ফেকার ভাষায়, এটাকে মুবাহ বলা হয়েছে। আপনি যদি এটা দিয়ে সুগন্ধি জর্দা তৈরি করে পান খান, তাতে সমস্যা নেই। আবার এই তামাকটাই যখন আপনি সিগারেটে ভরে টানবেন, ওইটা মাকরুহ তাহরিমা হবে, কারণ সেটা দুর্গন্ধ ছড়ায়, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এবং সেটা আগুন জাতীয়। কথা বুঝতে পারছেন? বাস হয়ে গেছে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা উত্তর ছায়া দ্বিতীয় 3খানা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার অসংখ্য নেককার ইমানদার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন।
জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মায়ের জন্য নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অন্ধকার কবরে শুয়ে আছি মানের সাথে আল্লাহ তাদের বাবা মার কবরগুলোকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিন এবং তার পরিবার পরিজন, মাহফিলে যারা সহযোগিতা করেছে, মাদ্রাসার জন্য এগিয়ে এসেছে আলহাজ হাসান আজমল ভুইয়া, কাজী সাহাবুদ্দিন সভাপতির দায়িত্ব পালন করছে, তাদের সকলকে আল্লাহ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করো, তাদের জানমালের হেফাজত করো, তাদের হালাল রিজিক বহুগুণ বাড়ায় দাও, তাদের মুশকিলাতকে আসান করে দাও, তাদের নেক হাজাত ও চাহাতকে কবুল করো। আল্লাহ তোমার বান্দাদের মধ্যে অনেক দুঃখী বান্দা বসে আছে আল্লাহ কি দুঃখ মনে তুমি তো জানো, আমি জানি না আল্লাহ। তাদের নাম পোস্টারে নাই, হ্যান্ডবিলে নাই, ব্যানারে নাই, আল্লাহ তুমি তাদের নাম জানো। আল্লাহ কোরআন কারীমের ইজ্জত করে যারা অর্ধেক রাত পার করে দিছে আল্লাহ শূন্য হাত ফিরায় দিও না। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও, মুশকিলাত আসান করে দাও। আল্লাহ তাআলা এত বেশি গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, তোমার দরবারে হাত তোলার সাহস পাই না, কিন্তু আল্লাহ যখন মনে পড়ে তুমি রহমান রহিম গাফফার ও কারীম, আর আমরা তোমার প্যারা নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আশায় বুকখানা ভরে যায়। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর না করে তোমার রহমতের দিকে নজর করে তোমার হাবিবের উম্মত আমরা যারা উম্মতে মুহাম্মাদী আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, কত দুঃখ কষ্ট মনে থাকে, লজ্জায় কাউকে বলে না, মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়। এমনও মা বোন আছেন বিধবা, স্বামীহারা, সন্তানের আশ্রয়ে থাকে, সন্তান আদব করে না, সম্মান করে না, মাকে খোরপোশ দেয় না, সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য সন্তানকে বদদোয়া করে না। এরকম যত মা বোন হাত তুলেছে তাদের সন্তানগুলোকে তাদের পায়ের ভৃত্য বানায় দাও মালিক। আমার বোনদের মধ্যে যাদের বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেল, যৌতুকের অভিশাপ, দারিদ্রতার কারণে বিয়ে হয় না, এই বোনদের জন্য তুমি কিসমত খুলে দাও। প্রত্যেক বোনের জন্য এক একজন চরিত্রবান ইমানদার সক্ষম যুবকের দ্বারস্থ তাদেরকে করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়াহ,
اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة اللهم افتح لنا أبواب العنايات والكرامات والبركات اللهم ارزقنا رزقا حلالا طيبا مباركا متقربا اللهم نور قلوبنا وشرح صدورنا وبيض وجوهنا وثبت أقدامنا يا مثبت الأقدام ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন জীবনে কত গুনাহ করেছেন একটু মনে করে আল্লাহর কাছে মাফ চান চোখের পানির ফোঁটা আপনার গন্ধ দেশ পর্যন্ত আসার আগে আল্লাহ পাক শিশুর মতো বেগুনাহ নিষ্পাপ করে দিবে বাবা মায়ের দোয়া করেন আল্লাহর কাছে রিজিকের দোয়া করেন গুনাহ মাফের দোয়া করেন কি চান আল্লাহর কাছে চেয়ে নেন যদি আল্লাহ রহমত করেন কবুল হয়ে যাবে اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته